হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্গপূজা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রায় এখন বিকেল বেলা 4টে বাজে। এটা কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠানের পরের দিনের ভিডিও। দেখো, বাড়িতে অনুষ্ঠান হলে কি হয় আশা করি সবাই জানো। প্রচুর খাটাখাটনি, তার সাথে সব কিছু আবার পরিষ্কার করা। আর এইদিকে দেখো, আমার কাকি আর মা মিলে সব পরিষ্কার করছে, বাসন কোসন মাজা ঘষা করছে। সকালে একচোট হয়ে গেছে, আবার আর একচোট হচ্ছে, এই আর কি। যেহেতু সব কিছু ক্যাটারিংয়ে দেওয়া, ওরা কিছুটা রেখে চলে গিয়েছে আর কিছুটা নিয়ে চলে গেছে। এগুলো যেহেতু রেখে গিয়েছে, পরিষ্কার না করে তো তাদেরকে দিয়ে দেওয়া যায় না, তাই ওই আর কি, ভালো করে পরিষ্কার করে রেখে দেওয়া হবে। ওরা ওদের টাইম মতো এসে নিয়ে যাবে, এইটুকুই। আর আমিও তাই জন্য বলছি, তোমরা যখন এত কাজ করছো, চলো তোমাদের একটু ভিডিও শেয়ার করি বন্ধুদের সাথে। খুব কষ্ট হয় জানো তো, মহিলারা তো আর সব কিছু পারে না করতে, আর অনেক বড় বড় বাসন, অভ্যাসও নেই যে যদিও। আর এইদিকে দেখো, কালকে এই টাইমে কত আয়োজন, কত অনুষ্ঠান, বাড়িতে কত লোকজন। আর আজকে দেখো পুরো ফাঁকা, ঘরের মাঠ হয়ে গেছে। আর এই দেখো শ্রাবণী জল নিয়ে আসছে, তাই ওর সাথে একটু ইয়ার্কি করে নিলাম মাঝখান থেকে। আর কাল যেহেতু অনেকটাই খাটাখাটনি হয়ে গিয়েছে, আজকে কিন্তু সবাই বিশ্রাম নিচ্ছে, ঘরে সবাই ঘুমাচ্ছে। আর মারা জানো তো, মাদের কোনো দিনও বিশ্রাম বলে কিছু হয় না, মা আর কাকি কাজ করেই যাচ্ছে। আর এইদিকে আমার মাসি কুম্ভকর্ণের মতো যেখানে সুযোগ পেয়েছে সেখানেই শুয়ে ঘুমোতে স্টার্ট করে দিয়েছে। আর এইদিকে দেখো, এখানে আমাদের যেহেতু পুজো হয়েছিল, লোকনাথ পুজো, এই জায়গাটা পরিষ্কার করে দিলাম আমি সুন্দর করে। তারপর কাকি ঘর মুছে নিল। আর তারপর দেখাই সন্ধেবেলায় লাইট খুলে নিয়ে গেছে, আরও ফাঁকা ফাঁকা লাগছে, ভালোই লাগছে না জানো তো। কালকে এই টাইমে কত আনন্দ করছিলাম। আর এদিকে তো প্রায় এখন রাতের খাবার বানানো হবে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। মাসি এদিকে আটা মাখছে, রুটি করছে। আমি আজ এইটুকুই ভিডিও শেয়ার করতে পারলাম তোমাদের সাথে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, পাশে থেকো। আর কি বলবো তোমাদেরকে, আজকে রাতে বেশি কিছু আয়োজন নেই। আজকে মা ডিমের ঝোল বানিয়েছিল, সাথে রুটি আর ভাত বসিয়েছি এদিকে। যারা যারা ভাত খাবে খাবে, আর যে রুটি খাবে খাবে। তার